নমস্কার বন্ধুরা, আমার এই নতুন চ্যানেল ক্রিকেট গল্পতে আপনাদের স্বাগত। অনেক দিন ধরে ভাবছিলাম এই নতুন চ্যানেলে কোন বিষয়ে প্রথম ভিডিও করা যায়। প্রথম ভিডিও অবশ্যই একটু ইন্টারেস্টিং হওয়া চাই, তাই এই বিষয়ে অনেক কিছু ভাবছিলাম। ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমি তো মহেন্দ্র সিং ধোনির প্রচুর বড় একজন ভক্ত। যদি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে একটা ভিডিও করা যায় তাহলে কেমন হবে। আমার মতোই অনেক ভক্ত রয়েছে মহেন্দ্র সিং ধোনি। আমরা যখন আইপিএলের খেলাগুলো দেখি, যে মাঠেই খেলা হোক না কেন, সেটা মুম্বাই হোক, ব্যাঙ্গালোর হোক, কলকাতা হোক, অর্ধেক স্টেডিয়াম বা তারও বেশি আমরা দেখি হলুদ জার্সিতে ভরে যায়। এবং মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাট করতে নামে আমরা দেখি কীভাবে আওয়াজ হয় স্টেডিয়ামে, কান পাততে পারে না বিপক্ষ টিমের বোলাররা। তাই আজকের ভিডিওতে আমি মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে কিছু কথা বলবো এবং 5টা কারণ বলবো, যে 5টা কারণে মহেন্দ্র সিং ধোনিকে আমরা প্রত্যেকে এতটা ভালোবাসি এবং বড় বড় বিশেষজ্ঞ ক্রিকেটাররাও মহেন্দ্র সিং ধোনিকে এই 5টা কারণে অনেক বেশি গুরুত্ব দেন। বন্ধুরা, প্রথম যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটাতে একটা লাইক করবেন। অবশ্যই যারা মহেন্দ্র সিং ধোনির ভক্ত আমার মতো, তারা যেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনারা আমাকে জানাবেন আপনারা কেন মহেন্দ্র সিং ধোনির এত বড় ফ্যান। এবং অবশ্যই প্রথম চ্যানেল, নতুন চ্যানেল, প্রথম ভিডিও, তাই সাবস্ক্রাইব করে কিন্তু আমার এই চ্যানেলটাতে অংশগ্রহণ করতে হবে আমার এই পরিবারে। তাহলে আসুন শুরু করা যাক 5টি কারণ নিয়ে আজকের এই ভিডিও। প্রথম কারণ হচ্ছে মহেন্দ্র সিং ধোনির লিডারশিপ স্কিল। তাকে এমনি এমনি ক্যাপ্টেন কুল বলা হয় না। তিনি 2007 সালে আমাদেরকে টি20 বিশ্বকাপ দেন। এরপর 2010 সালে এবং 2016 সালে আমাদেরকে এশিয়া কাপ দিয়েছিলেন। এবং আমরা সবাই জানি 2011 সালের সেই 6টার কথা। সেই 6 মেরে তিনি আমাদেরকে 28 বছর পর ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ আমাদের হাতে দিয়েছিলেন। এবং সবার শেষ 2013 সালে তিনি আমাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিয়েছেন একজন অধিনায়ক হিসেবে। শুধু অধিনায়ক বললে কম বলা হবে, তিনি একজন ভয়ঙ্কর লিডার বিপক্ষ টিমের কাছে। সব সময় বিপক্ষ টিম মহেন্দ্র সিং ধোনিকে একটু সমীহ করে চলেন এবং আমরা তো দেখেছি তার অধিনায়কত্ব। খুব গুরুত্বপূর্ণ জায়গায় তিনি ভালো অধিনায়কত্ব করেছেন এবং খুব কঠিন কঠিন ম্যাচ তার অধিনায়কত্বের জোরে আমরা জিতে এসেছি। এবং তার ক্যাপ্টেন্সিতে আমরা মোট 5টা আইসিসি ট্রফি নিয়ে এসেছি। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, যেটা আমরা এখনও পর্যন্ত তার ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকে এখনও পর্যন্ত পাইনি। সবেমাত্র বহু বছর পর আমরা এই বছরই 2024 সালে আইসিসির একটা ট্রফি পেয়েছি, যেটা টি20 বিশ্বকাপ। সেটাও আবার রোহিত শর্মার হাত ধরে। বিরাট কোহলির আমলে আমরা কিন্তু কোনো কিছুই পাইনি। যারা বিরাট কোহলির ভক্ত তারা ধোনির কাছে এই একটা জায়গাতে খুব প্রচুরভাবে পরাজিত। দ্বিতীয় কারণ হচ্ছে মহেন্দ্র সিং ধোনির ফিনিশিং অ্যাবিলিটি। আমরা প্রচুর ম্যাচে দেখেছি অতীতে, যখন ভারতের হয়তো 20 রানে 4 উইকেট, 30 রানে 5 উইকেট, 40 রানে 6 উইকেট, এরকম পজিশন থেকে মহেন্দ্র সিং ধোনি সেই জায়গা থেকে খেলাটাকে শেষ অবধি 200, 250, 300 রান অবধি নিয়ে গেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনিংসটা তিনি খেলেছেন সেটা হচ্ছে আমরা সবাই জানি 2011 সালের বিশ্বকাপের ফাইনাল, যেখানে পুরো টুর্নামেন্ট তিনি খুব একটা ভালো ব্যাট করতে পারেননি, কিন্তু ফাইনালে এসে তিনি নিজেকে প্রমোট করে যেভাবে 91 রানের একটা সুন্দর ইনিংস আমাদেরকে দিয়েছেন এবং বিশ্বকাপের ট্রফিটা তুলে নিয়েছেন, সেটা সত্যিই অনস্বীকার্য। তার অবদান কেউ ভুলতে পারবে না। তাই তার ফিনিশিং অ্যাবিলিটি, যে কতটা দক্ষতার সঙ্গে তিনি যে ফিনিশিং করতে পারেন, সে বিষয়ে আমরা কখনোই ভুলতে পারবো না। মহেন্দ্র সিং ধোনি নামটা যতদিন থাকবে তার ফিনিশিংয়ের স্টাইলটা আমাদের সবসময় মনে থাকবে। এবং আমরা দেখেছি বেশিরভাগ সময় ফিনিশিংয়ের সময় তিনি একটা বাউন্ডারি মেরে খেলা শেষ করেন। এটাও একটা ঐতিহাসিক। অনেক কোহলির ভক্তরা বলেন যে মহেন্দ্র সিং ধোনির ব্যাট করার স্টাইল ভালো নয়। তাদেরকে একবার স্মরণ করিয়ে দেবো, যদিও মহেন্দ্র সিং ধোনির ব্যাট করার স্টাইল ভালো নয়, তা সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনির ওয়ানডে ক্রিকেটে 10,000-এর উপর রান আছে, তাও আবার অ্যাভারেজ 50-এর উপর।
তাহলে শুধুমাত্র ব্যাটিং স্টাইল দেখলে হবে না, তার ভিতরে কি আছে সেটাও দেখতে হবে। তৃতীয় কারণ হচ্ছে তার উইকেট কিপিং স্কিল। অসাধারণ স্কিল উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির। মহেন্দ্র সিং ধোনি যখন উইকেট কিপিং করেন তখন অনেক ব্যাটসম্যান ভয়ে স্ট্যাম্প ছেড়ে বেরিয়ে আসতে পারেন না। তার কারণ হচ্ছে তার লাইট ফাস্ট স্ট্যাম্পিং। আমরা জানি প্রায় সব থেকে তাড়াতাড়ি স্ট্যাম্পিং করার যে সমস্ত রেকর্ডগুলো রয়েছে তার মধ্যে প্রায় 3-4টে প্রথমেই রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির। কত তাড়াতাড়ি স্ট্যাম্প করে সেটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। আমরা দেখেছি টি-20 বিশ্বকাপের একটা খেলায় বাংলাদেশের সাব্বির রহমানকে একটা অসাধারণ স্ট্যাম্প করতে, যে স্ট্যাম্পটার তুলনা হয় না। এছাড়াও আরও অনেক স্ট্যাম্পিং করেছেন এবং শেষ বয়সে এসেও আমরা দেখেছি, মানে বুড়ো বয়সে এসেও আমরা দেখেছি অনেক লম্বা লম্বা ড্রাইভ মেরে ক্যাচ ধরতে। যদিও ধোনির ফিটনেস এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই, তা সত্ত্বেও আমরা দেখেছি তার উইকেট কিপিং স্কিল এখনও খুব ভালো পজিশনে রয়েছে। অতীতে আমরা যদি তার উইকেট কিপিংগুলো দেখি তাহলে আমরা তো প্রায় অবাকই হয়ে যাব, কত সুন্দর উইকেট কিপিং তিনি অতীতে দিয়েছেন আমাদেরকে। চতুর্থ কারণ হচ্ছে তার কুল ট্যাকটিক্যাল ডিসিশন। মাঠের মধ্যে মহেন্দ্র সিং ধোনি একটা সিংহর মতো কাজ করেন। ক্রিকেটের মাঠে মহেন্দ্র সিং ধোনিকে ভয় করে না এমন কোনো ক্যাপ্টেন নেই বিপক্ষ দলের। আমরা দেখেছি 2007 সালে যখন তিনি প্রথম ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন হন টি-20 ক্রিকেটে বিশ্বকাপে, তখন উইকেট টিপের একটা ম্যাচ হয়েছিল। মানে ম্যাচটা ড্র হওয়ার পর, ফুটবলে যখন পেনাল্টি হয় ম্যাচ ড্র হওয়ার পরে, তখন টি-20 বিশ্বকাপের নতুন নিয়ম ছিল উইকেট টিপ করা। সেখানে আমরা দেখতে পাই উইকেটের পিছনে কিভাবে মহেন্দ্র সিং ধোনি বসেছিলেন। এটাও একটা খুব ভালো ট্যাকটিক ছিল। এছাড়াও আমরা দেখেছি 2007 সালেরই বিশ্বকাপের ফাইনালে যোগিন্দর শর্মাকে বল দেওয়া এবং অসাধারণ সেই বিশ্বকাপে জয়লাভ। এরপরও অনেক খুঁটিনাটি ট্যাকটিক তিনি ব্যবহার করেছেন ক্রিকেটের মাঠে, যেগুলো আমরা বড় বড় বিশেষজ্ঞদের কথা শুনলে আমরা বুঝতে পারি। এবং সবার শেষ বাংলাদেশকে 2016 সালে যখন হারায় তখন 2 রানের দরকার ছিল এবং সেই রান আউট, উইকেটের পিছন থেকে ছুটে আসে রান আউটটা এখনও পর্যন্ত চোখের সামনে ভাসে বাংলাদেশকে হারানোর। এছাড়াও মহেন্দ্র সিং ধোনি আমরা সবাই জানি চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ছিলেন এক সময়, যদিও এখন তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন থাকাকালীন তিনি চেন্নাইকে 5টা ট্রফি দিয়েছেন IPL-এর, যেটা জয়েন্ট সমান মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। এবং মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সির স্কিল আমরা কখনোই ভুলতে পারি না এবং তার ট্যাকটিকগুলো আমরা সবথেকে বেশি এই IPL-এর ম্যাচগুলোতে দেখতে পেয়েছিলাম। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন আজকের এই ভিডিওটা আমার প্রথম ভিডিও। তাই প্রথম ভিডিওতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করতে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন, কারণ এই ধরনের ক্রিকেটের ভিডিও আমি আরও বেশি পরিমাণে আপনাদের সামনে নিয়ে আসব। এবং সবার শেষ যে কারণে মহেন্দ্র সিং ধোনিকে অনবদ্য একজন ক্রিকেটার বলা হয়, তার মূল কারণ যেটা বলা হয় সেটা হচ্ছে তার ইন্সপিরেশনাল স্টোরি। আমরা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি এই বইটা বা এই ফিল্মটা আমরা অনেকেই দেখেছি বা বেশিরভাগ মানুষই দেখেছি যারা আমরা মহেন্দ্র সিং ধোনিকে ফলো করি বা মহেন্দ্র সিং ধোনির আমরা যারা ফ্যান, আমরা প্রায় প্রত্যেকেই এই বইটা দেখেছি। এই বইটা দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি। একসময় আমার প্রিয় ফেভারিট বই ছিল MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। এই বইটা থেকে আমরা মহেন্দ্র সিং ধোনির জীবন সম্পর্কে অনেক কিছু শিখেছি। মহেন্দ্র সিং ধোনি যেভাবে একজন টিকিট কালেক্টর ছিলেন, সেখানে থেকে তার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি যে পরিশ্রমটা করেছেন, সেখানে তার একটা একরকম সুখের চাকরি ছেড়ে দিয়ে তিনি যেভাবে ক্রিকেটার হওয়ার আদম্য ইচ্ছা নিয়ে এগিয়ে গিয়েছেন, সেটাও একটা আশ্চর্য। আমাদের মতো সাধারণ ছেলেদের কাছে এটা আশ্চর্য বললেও ভুল হবে, অতি আশ্চর্যের একটা বিষয় যে নিজের একটা সরকারি চাকরি ছেড়ে একটা রিস্ক নিয়ে যেভাবে তিনি ইন্ডিয়া টিমে খেলার জন্য ঝাঁপিয়েছেন এবং এত কষ্ট করে এত পরিশ্রম করে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছেন এবং আজকে তিনি কোন জায়গায় আছেন।
মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে আমরা যতই বলবো সেটা কম বলা হবে, কারণ মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট নয়, গোটা বিশ্বের ক্রিকেটকে অনেক কিছু উপহার দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন ক্রিকেট জগৎকে। তাই বর্তমানে বা আজকের দিনে আমরা মহেন্দ্র সিং ধোনির এত ফ্যান ফলোয়িং দেখতে পাই প্রত্যেকটা মাঠে। সেখানে বিরাট কোহলি থাক, রোহিত শর্মা থাক আর যেই থাক, মহেন্দ্র সিং ধোনির জন্য আলাদা একটা ফ্যান বেস রয়েছে। আমরা সেটা আইপিএলের ম্যাচগুলোতে সবথেকে বেশি দেখতে পাই। আমরা 2024-এর আইপিএলে প্রত্যেকটা মাঠে মহেন্দ্র সিং ধোনি নামার সঙ্গে সঙ্গে যে উত্তেজনা দেখেছি, সেটা ভবিষ্যতে হয়তো আমাদের এই প্রজন্ম কোনোদিন ভুলতে পারবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আরও একবার বলবো ভিডিওটাতে একটা লাইক করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।